আমরা কি চাই? চাই কমিউনিটি চাই আমাদের দাবি আজকে অর্ধদেশ নিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা 1 বছর হয়ে গেছে পরীক্ষা দিচ্ছি, এখনো ঘরে ফিরতে ক্লাস করতে পারতেছি না। আমাদের ক্লাস শুরু হচ্ছে না। ক্লাস অর্ধদেশ ছেড়ে যাবো না ঘরে। আজকে আমাদের শেষ। আমরা যদি আজকে আমাদের অর্ধদেশ জারি না করা হয় আমরা ঘরে ফিরবো না। আমরা অর্ধদেশ নিয়ে যাবো যে করেই হোক। শিক্ষকরা ক্লাস করতে গেলে কেন বলবে যে তোমাদের সেন্ট্রাল বলে আমরা কিছু চিনি না? তারা ভর্তির টাকা জমা নিতে পারে, তারা আমাদের পরীক্ষার সময় পরীক্ষা নিতে পারে, তখন কিছু বলে নাই। এখন আমরা ক্লাস করতে গেলে তারা কেমন বলে তোমাদের আমরা চিনি না। এর পেছনে শিক্ষা সিন্ডিকেটদের হাত আছে, শিক্ষা ক্যাডারদের হাত আছে আমরা বলে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা গতকাল আমরা জানি শেষ হয়ে গেছে। আমরা 2024 ব্যাচ, আমাদের 1 বছর অলরেডি চলে গেছে। মানে আমাদের কোনো ক্লাস কলেজে গেলে বলে তারা আমাদের ক্লাস নিতে পারবে না। রাষ্ট্রের কাছে যতবার আসছি আমরা ততবারই আমাদেরকে মানে মুখ থুবড়ে পড়তে হয়েছে। কেউ দেখে না আমরা কেন আন্দোলন করছি। আমাদের লাইফ থেকে একটা বছর নষ্ট হয়ে গেছে। এটা দায়িত্ব কেউ নিবে না। শুধু এটা দেখে আমরা আন্দোলন করছি। কেন করছি? আমরা অর্ধদেশ চাই, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। টিচার আমাদের বিরুদ্ধে সিন্ডিকেট করছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয় যে 23 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এরপরে 25 তারিখে থেকে আমরা ক্লাসে যেতে পারবো। আমরা 25 তারিখে ক্লাসে আসলে নভেম্বরের টিচাররা বলে তোমাদের পরিচয় কি? আমরা এমন কোন শিক্ষার্থীদেরকে আমরা কি করিনি 24-25 সেশনের আমরা ভর্তি নেইনি। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তারা কিন্তু মেধার ভিত্তিতে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। দুঃখজনক হলে সত্য, রাষ্ট্র 11,000 মেধাবী শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে পারছে না। 1 বছর সময় যদিও তারা নষ্ট করছে, আমরা চাই না আর একটা দিন সময় নষ্ট করা হোক। আমরা চাই অতি দ্রুত আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হোক। আর এই 11,000 শিক্ষার্থী আর কোনোভাবে কোনো রাজনৈতিক বলি হতে চায় না। 24-25 সেশন যেখানে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা সেখানে 25-26 সেশন চলে আসতেছে। তাহলে আর কত দেরি করবে? রাষ্ট্র আর কত দেরি করতে চায়? আর কত সময় নষ্ট করতে চায়? আমাদের কি ভবিষ্যৎ নেই? আগে রাষ্ট্রের আশ্বাসে অনেক আন্দোলন করেছি। রাষ্ট্র আমাদের আশ্বাস দিয়েছিল আমরা যে উন্নত শিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটির ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 7 কলেজকে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই অন্তর্ভুক্তির যে একটা হচ্ছে চরম যে ঘাত, আমাদের রেজাল্ট দেয় 9 মাস পর। আমরা সেকেন্ড ইয়ারে উঠে পরীক্ষার 1 মাস আগে ফার্স্ট ইয়ারের রেজাল্ট পাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফার্স্ট ইয়ারের বই পড়বো নাকি সেকেন্ড ইয়ারের বই পড়বো আমরা কুল পাই না। সেখান থেকে আমাদের ইউনিভার্সিটির একটা যে আন্দোলন সেই থেকে শুরু। রাষ্ট্র আমাদের আন্দোলনে সাড়া দিয়ে যখন তারা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, তখন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করছে। তারা একের পরে আর ডেট দিচ্ছে এবং আমাদের জুনিয়রদের সেন্ট্রাল ইউনিভার্সিটির যে হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়েছে এবং ভর্তি পরীক্ষা নেওয়ার প্রায় 4-5 মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের ক্লাস শুরু করতেছে না। এই যে তাদের শিক্ষা জীবনে যে একটা টালবাহানা, এই টালবাহানা থেকে বারবার আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আসা। তারা কোন সিন্ডিকেটে আটকে আছে আমরা সেই সিন্ডিকেট দেখতে চাই, আমরা সেই সিন্ডিকেট ভাঙতে চাই। আমরা চাই চূড়ান্ত অধ্যাদেশ, আমরা চাই আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অনুমোদন।